আরে পৃথিবীর দিক দিগন্ত থেকে প্রান্ত প্রান্ত থেকে মানুষ, পৃথিবীর সকল নবী, সকল মানুষরা নবীজিরে সালাম দেয়। আর নবী যারে সালাম পাঠাইতেছে ওই সাহাবীর মর্যাদা কতটুকু, সুবহানাল্লাহ। যায়েদকে রাসূল বলে, যায়েদ আমার সাদকে পাইলে আমি রাসূলের পক্ষ থেকে সালাম দিবাম। যায়েদ বলেন আমি আবার ছুটলাম। নবী আবার পিছন দিয়ে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, যায়েদ শুধু ডাক সালাম দিয়ে শেষ করবা না, আমার সাদকে যে হালতে যে পরিস্থিতি তখন পাইবা, তখন তাকে জিজ্ঞাসা করবা তার এই পরিস্থিতির ভিতরে এখন তার কেমন লাগতেছে, তার হালত কি, তার এখন কেমন লাগতেছে। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি যাইয়া উহুদের প্রান্ত প্রান্ত খুঁজতেছিলাম, খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে উহুদের এক প্রান্তের কিনারায় গিয়ে দেখি এক সাহাবী উপর হয়ে শুয়ে আছে, মুখটা তলের দিকে, পিঠটা উপরের দিকে। যায়েদ ইবনে সাবিত বলে, আমি তাকিয়ে দেখি তার শরীরের ভিতরে 70-এরও অধিক তীর আর বল্লমের আঘাত লেগে আছে, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত সাদ ইবনে রবিয়ার পাশে যাইয়া ডাক দিয়ে বলল, ভাই তুমি কি সাদ? কহা ও শুনো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরাউস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিছে, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি যখন তার কানের ভিতরে নবীর সালাম পৌঁছাইছি, সাথে সাথে কেমন যেন মরা মানুষ যেমন কেমন জানি জেতা হয়ে গেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ এতক্ষণ মৃত্যুর শেষ প্রান্তে রুহটা চলে যাবে, কিন্তু নবীর সালাম শুই না বলে, নবীর প্রতিও সালাম, ও যায়েদ তোমার প্রতিও সালাম। যায়েদ বলে, ভাই আমাকে আমার রাসূল শুধু সালাম পাঠায় না, তোমার একটা কথা প্রশ্ন করতে বলছে। কি প্রশ্ন? এই যে তুমি নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ রাসূলের জন্য শরীরের ভিতরে এতগুলো তীর আর বল্লমের আঘাত নিয়ে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো, তোমার এই মুহূর্তে কি খারাপ লাগে না, কষ্ট লাগে না? তখন সাদ ইবনে রবিয়া বলে, যায়েদ আমার রাসূলকে গিয়ে জানায় দিবা আমি এই মুহূর্তে উহুদের এই প্রান্তরে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের এক বরকতময় সূরা আলে ইমরানের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু জরুরি আমলি কথা আমলে নিয়তে বলার, আমাদেরকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আচ্ছা, আমরা এখানে যে মজলিসে আছি, জীবিত অবস্থায় বর্তমান মজলিসে আছি, এ কথাটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। এই কথাটা যেমন বাস্তব, ঠিক একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, ওই কথাটাও ঠিক সেরকমই। কথা বলেন। আবার আরেক দিন এই দুনিয়াতে থাকবো না, এই কথাটা কি অবাস্তব নাকি বাস্তব? একদিন দুনিয়াতে ছিলাম না তো ছিলাম কোথায়? এখন দুনিয়াতে আসি, থাকবো না তো যাব কোথায়? কথা বলে না। দুনিয়াতে ছিলাম না তো ছিলাম কোথায়? দুনিয়াতে থাকবো না তো যাব কোথায়? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু লগ্নেই বলে দিয়েছেন, আমাদের সকলের বাবা, মানব জাতির বাবা নাম কি? বলেন নাম কি? আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বাবাকে জান্নাতেই বানাইছেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ পাক বলেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই বাহির হয়ে যাও। অথচ বাহির করতেছেন দুইজনকে। কয়জনকে? আব্বাজান আম্মাজান দুইজনকে বাহির করতেছেন। কিন্তু আল্লাহ পাক বলেন ইহবিতু, বলার কথা ছিল ইহবিতানে, দুইজন বাহির হয়ে যাও, তা না বলিয়া ইহবিতু মিনহা জামিয়া, বাবাকে ডাইরেক্ট বাহির করছেন, আমাদেরকে ইনডাইরেক্ট বাহির করছেন। দুনিয়াতে আসি, আমাদের আগে আরো অনেকেই ছিল, আমার দাদা ছিল, আমার পর দাদা ছিল কি ছিল না? তারা আছে নাকি?
আবার দুনিয়াতে থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার সকল মানুষগুলো একটা ময়দানে গিয়ে হাজির হব। কিয়ামতের দিবস, হাসরের ময়দান, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ যে মানুষটা পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষকে একটা ময়দানে দাঁড়াতে হবে। যে ময়দানকে কোরআনের ভাষায় বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবস আছে না নাই? আছে। হাসরের ময়দান আছে, আমাদের এই কথা বিশ্বাস আসেনি? হাসরের ময়দানে আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, সকল নবীর উম্মতেরা, সকল নবীরা দাঁড়াবে। হাসরের ময়দান থেকে মানুষগুলোকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে দিবেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ হয়ে যাবে। কোরআনের ভাষায় এক দলকে বলা হয় সাঈদ, আরেক দলকে বলা হয় শাকী। সাঈদ কারা? সাঈদ হলো তারা যারা হাসরের ময়দান থেকে সরাসরি চিরকালের জন্য মালিকের জান্নাতে পৌঁছে যাবে। শাকী কারা? শাকী হলো তারা যারা হাসরের ময়দান থেকে চিরকালের জন্য জাহান্নামে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। বলতে পারেন হুজুর মন গড়া বললেন। জি না বাবা, মন গড়া বলি নাই। আল্লাহ পাকের কোরআন, কোরআনের 12 পারার 12 নং পৃষ্ঠা, সূরাতুল হুদের 106 এবং 8 নং আয়াতে আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। শাকী যারা হবে ওরা হাসরের জমিন থেকে চিরকালের জন্য জাহান্নামী। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আর সাঈদ যারা হবে তারা হাসরের জমিন থেকে চিরকালের জন্য জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে সাঈদ চিরকালের জন্য জান্নাতি, আর শাকী তারা চিরকালের জন্য জাহান্নামী, ঠিক কি না? এবার প্রশ্ন, জান্নাতীরা যাইয়া জান্নাতে কতদিন থাকবে? এর সহজ উত্তর হলো আল্লাহ সে যতদিন জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। কোন বলেন কি বলছি? জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে? সবাই বলেন, আওয়াজ করেন, মুখ খুলেন। জান্নাতীরা জান্নাতে কতদিন থাকবে? আল্লাহ সে যতদিন জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন। এবার প্রশ্ন, আল্লাহ কতদিন আছে, কতদিন থাকবে? কোরআনে কারিমে সূরা কাসাসের 88 নং আয়াত আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একজন ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? কণ্ঠের আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহর নাম জুড়ে নিলে কি ভয় লাগে? তাহলে একজন ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রহমানের 26-27 নং আয়াত আরো স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আকাশ, মহান আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, এই জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা এমনকি আকাশের তারকারাজি খুলে খুলে জমিনে পড়ে যাবে, সূর্য খুলে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি ধ্বংস হয়ে যাবনি? সব ধ্বংসশীল, কিন্তু আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা? তাহলে জান্নাতীরা জান্নাতের ভিতরে কতদিন থাকবে? আল্লাহ আছে যতদিন, তাহলে জান্নাতীরা জান্নাতে ততদিন থাকবে। এবার প্রশ্ন,
প্রশ্নটা জান্নাতীদের অন্তরে জাগবে বিদায় আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতি আর এক জান্নাতি বলবে আফামা নাহনু বিমাইতিন ইল্লা মাউতাতানাল উলা। জান্নাতীরা জান্নাতীদেরকে বলবে ভাই আবার কি মরে যাবনি? প্রথমবার যেমন মরেছিলাম, অর্থাৎ দুনিয়াতে একবার মরণ হয়েছে, জান্নাতে কি আবার মরে যাবনি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুফানের ভিতরে বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউত। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহাল মাউত। আল্লাহ পাক জানিয়ে দিবেন না না বান্দা, ও জান্নাতি, তোমাদেরকে আর কখনো মরণের স্বাদ গ্রহণ করতে হবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অনন্ত অসীমকাল সময় কোটি 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 বছর জান্নাতের ভিতরে থাকবে। এত লম্বা সময় থাকবে, জান্নাতীদের ভিতরে হয়তো এমন মনে মনে জাগতে পারে কোনো সময় আবার মরে যায় কিনা, অথবা বুড়া হয়ে যায় কিনা, অথবা অসুস্থ হয়ে যায় কিনা, অথবা আল্লাহর দেওয়া নেয়ামত জান্নাত থেকে আবার ফুরিয়ে শেষ হয়ে যায় কিনা। এজন্য হাবিবে কিবরিয়া নবী সরকারে দো আলম নবী হাদিসে পাকে বলেন না না এমনটা হবে না। যদিও সো হাদিসের দলিল একটু জয়ীফ, কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সনদকে হাসান বলেছেন। আর হাসান সনদওয়ালা হাদিস বয়ান করতে কোনো সমস্যা নাই। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজনের নাম হলো আবু সাঈদ আল কুদরি, দুই নাম্বার হলো হযরতে আবু হুরায়রা আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ইনাদি মুনাদির, এক ঘোষণাকারী এসে ঘোষণা করবে। সে একজন ঘোষণাকারী জান্নাতীদের কাছে বলবে ও জান্নাতীরা শুনো, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের উপরে চিরস্থায়ীভাবে 4টা নিয়ামতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 4টা নিয়ামত। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ঘোষণাকারী এসে ঘোষণা করবে হে জান্নাতবাসী শুনো, তোমাদের রব তোমাদেরকে 4টা নিয়ামত দিছে, এমন নিয়ামত যে 4 নিয়ামত কোনোদিন তোমাদের কাছ থেকে আর হারিয়ে যাবে না। সুবহানাল্লাহ। কি কি নিয়ামত? 1 নাম্বার ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীর ঘোষণাকারী বলবে ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে কোটি 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 অনন্ত অসীমকাল সময় থাকবা। মনে রাখিও আল্লাহ সে যতদিন জান্নাতে থাকবা ততদিন আর কোনোদিন ও জান্নাতি তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর কখনো মরণ হবে না, শুধু জীবন আর জীবন। বরং হাদিসে পাকে রাসূল বলেছেন মরণেরই তো মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গনা মরণের কি হইব? মরণেরই মরণ হয়ে যাবে, আর কোনো মরণ নাই। জান্নাতে ঢুকছে তো ঢুকছেই, আবাদুল আবাদ, অনন্ত অসীম কাল যার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না লাভ? বলতেছেন না, হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। আরেক বর্ণনায় আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। যদি বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুনুটা পড়ে, রাসূল বলেন তাহলে আল্লাহ পাক বান্দার দুনু পাল্লাকে পূর্ণ করে নেকি দান করেন। এবার প্রশ্ন, হযরতে সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ, যে পাল্লা সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক পাল্লা পূর্ণ করে নেকি দান করেন, ওগো নবীজি পাল্লা কত বড়? কারণ সব পাল্লা কি সমান নাকি? কথা বলে না। সব পাল্লা সমান? কিছু পাল্লা আছে লাকড়ি মাপার পাল্লা, আবার কিছু পাল্লা আছে মুদির দোকানে চাউল ডাউল মাপার পাল্লা, আছে না নাই?
আবার স্বর্ণকারের দোকানে কিন্তু একটা পাল্লা আছে, আছে তো? এবার যদি স্বর্ণকারের দোকানের পাল্লা দিয়ে কি লাকড়ি মাপতে পারবেন? স্বর্ণকারের দোকানে যে পাল্লা আছে লাকড়ি মাপা যাবে? আবার লাকড়ি মাপার পাল্লা কি স্বর্ণ মাপতে পারবেন? তাহলে সব পাল্লা সমান নাম। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে যে আল্লাহ পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। ওগো নবীজি, ওই পাল্লা কত বড়? হাবিবে কিবরিয়া নবী জবাব দিছেন, শুনো সালমান, ওই পাল্লা এত বড়, এত বড়, 7 আসমান আর জমিন যদি ওই পাল্লার ভিতরে রেখে দেওয়া হয় তারপরেও পাল্লার জায়গা খালি থাকবে। এত বিশাল পাল্লা। বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে লস না লাভ? পড়বেন তো সুবহানাল্লাহ। আরেকটা আজীব ও গরীব হাদিস শোনায় আপনাদেরকে। হাদিস যিনি বয়ান করেছেন এ ব্যাপারে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সনদকে হাসান বলেছেন। হাদিসটা হলো, একজন পয়গম্বর ছিলেন এই দুনিয়াতে, যিনাকে আল্লাহ পাক এই পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি লম্বা সময় পর্যন্ত মিশরের কারাগারে বন্দী ছিলেন। মিশরের কারাগার থেকে যখন আল্লাহ পাক বাহির করেছেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফ আলাম্মা মালিকাল মিসর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক পর্যায়ে মিশরের বাদশা বানাইছেন। ওয়াসারাত খাজাইনু বিয়াদি, এক সময় আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছেন। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। কারণ হলো মিশরে একাধারে টানা 7 বছর দুর্ভিক্ষ থাকবে। 7 বছর যদি এক জায়গায় এক দেশে টানা দুর্ভিক্ষ থাকে, এদেশের খাদ্যমন্ত্রীটা জ্ঞানী হওয়া দরকার না বুকা হওয়া দরকার? আল্লাহ পাক যুগের শ্রেষ্ঠ জ্ঞানীকেই সে যুগের, তখন তিনি আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার কি খাদ্যমন্ত্রী বানাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিগনেচার যদি কারো কাছে থাকে, সিগনেচার নিয়ে যদি কেউ আসে তাকে রিলিফের মাল দেয়, সরকারি মাল দেয়। একদিনের ঘটনা, আতাহু রাজুলুন ফাকির, একদিন এক ফকির বেড়াইছে। আসিয়া ফকির কয়, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনাকে আল্লাহ যা দিছে আমাকে কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআমারা লাহু বিসা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাল কামহি, যিনি নাকি বন্টন করে তাকে বললেন 100 দাও। 100 এর ওজন হলো, পরিমাণ হলো 3 কেজির চাইতে একটু বেশি। 100 যখন তাকে দেয়া হলো, ফকির কয় জিদিনি, আমার আরো লাগবে। কি লাগবে? আমার কথা বুঝতেছেন? কি কয়? আরো লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন লোকটা বেশি দরিদ্র, তার বেশি অভাব, এই 3 কেজি দিয়ে মনে হবে না, তাই আরো চাইতেছি। এজন্য ফাআমারা লাহু বিসাই আখার, তিনি আবার যিনি বন্টন করে তাকে বললেন তারে আরেক 100 দাও। আরেক 100 যখন তাকে দেওয়া হলো, ওই ফকির কয় জিদিনি, আমার আরো লাগবে। কি কয়? আরো লাগবে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া আখি আমা তাআলাম মান্নাসু ফীহি মিনাল খালা, তুমি কি জানো না মিশরে তো দুর্ভিক্ষ চলতেছে, তুমি একাই যদি 3-এর জায়গায় 9 কেজি নিতে চাও তাহলে অন্যরা কি নিবে, আমি তাদেরকে কি দিব? কথাটা কি যুক্তিসঙ্গত না বেযুক্তি? দুর্ভিক্ষ চলতেছে, এ হালতে 3-এর জায়গায় 9 চাইতেছে, এ অবস্থায় সে যত দেয় আবার বলে জিদনি, আমার আরো লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি জানো না দুর্ভিক্ষ চলতেছে? এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ফকির কয় কি জানেন? ফকির কয় লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, লাউ আলিমতা মান আনা, ফকির কয় আপনি যদি জানতেন আমি কে, আমারে যদি চিনতেন আমি কে, তাহলে এমনটা কখনো বলতেন না, বরং আমি যতবার চাইতাম ততবার আপনি দিতেন। সুবহানাল্লাহ। কোন আরে আজীব কথা, আমি যদি প্রধানমন্ত্রী গিয়া আমারে চিনেননি তাহলে ব্যাপারটা কেমন হইব? ফকির আছে রিলিফের মাল নিত, বাদশারে কয় আমারে চিনেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মান আনতা, আগে বলো তুমি কে। এবার ফকির তার পরিচয় দিতেছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতিজ জুলাইকা জাওজাতুল আজিজ। আল্লাহু আকবার বলেন।
আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাহ মিন তুহমাতিজ যুলাইকা জাওজাতুল আজিজ। আমি হইলাম সেই দুলনার শিশু। কোন শিশু? আমি হইলাম সেই দুলনার শিশু যেদিন জুলাইকা আপনার উপরে তহমত লাগিয়ে দিয়েছিল অপবাদের। ওই দিন যে শিশুটা আপনাকে পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল, আমি সেই দুলনার শিশুটা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল খুশি হয়ে গেছে। যিনি বন্টন করে তাকে ডাক দিয়ে বলে, তারে 100 সোয়া দাও। সুবহানাল্লাহ। কত সোয়া? এর মানে হলো 300 কেজির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আগে 3 কেজির বেশি দিতে যায় না, এবার 300 কেজি দেয়। শুধু কি 300 কেজি? না না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাকে আরো 100 দিরহাম দাও। এর মানে হলো বর্তমান যুগের 28,000 টাকা। এত যে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে ঘটনা ঘটতেছে, কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইউসুফ, একবার তোমার জিন্দেগিতে তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি তার প্রতি এত রাজি আর খুশি হয়ে যাও, 3-এর জায়গায় 300 দিয়া লাইছো। ও ইউসুফ, মিনাল লাইলি ওয়ান নাহার, আমার যে বান্দাগুলো আমারে দিনেও ডাকে রাতেও ডাকে, আমার যে বান্দাগুলো সকালেও ডাকে বিকালেও ডাকে জোহরেও ডাকে। জোহরে সুবহানাল্লাহ পড়িনি, কথা গনা। নামাজে দাঁড়াইয়া প্রথমে সুবহানাকাল্লাহ আসেনি। সুবহান কে? কে কে? সুবহান কে? পবিত্রতা কার জন্য? আল্লাহ পাক বলেন, ইউসুফ সকালেও যে আমার প্রশংসা করলো, আমার পবিত্রতা বয়ান করলো, বিকালেও করলো, জোহরেও করলো, আসরেও করলো, মাগরিবেও করলো, রাতেও করলো, দিনেও করলো। ইউসুফ, একবার পবিত্রতা বর্ণনাকারীর জন্য যদি এত তুমি 3-এর জায়গায় 3 দিয়ে দাও, আমার যে বান্দাগুলো 24 ঘন্টা আমার পবিত্রতা বয়ান করে, বলো পয়গম্বর, আমি তাদের প্রতি কত পরিমাণ নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পড়লে লস না লাভ? পড়বেন তো। মনে রাখেন, জান্নাত কিন্তু এক খালি বাগান। জান্নাতের নাজমে নিয়ামত, জান্নাত সবার নামে নামে আছে। আবু জাহলের একটা আছে কিন্তু পাইব না, ফেরাউনের আছে, সাদ্দাতের আছে, কারুনের আছে, পাবে না। আমার আছে, আপনার আছে। তবে আমার জান্নাতের নিয়ামত আমাকেই দুনিয়া থেকে অর্জন করতে হবে, ঠিক কি না? কারণ এই যে ছাত্র যখন পরীক্ষায় পাস করে, তাকে পুরস্কৃত করা হয়, পুরস্কারের উপরে লেখা থাকে অমুক প্রথম সামরিক পরীক্ষায় 1 নম্বর স্থান অধিকার করে তাকে পুরস্কৃত করা হলো, ঠিক না বেঠিক? এরকম ভাবে হাকিম আকরাম রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, জান্নাতীরা জান্নাতে যায় প্রতি নিয়ামতের ভিতরে দুনিয়ার আমলের কথা লেখা থাকবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, রাসূল বলে জান্নাতে গাছ উঠে গেছে গা। আর গাছ কত বড় জানেননি? গাছের ছায়া এত লম্বা, জান্নাতীর গোড়া 100 বছর দৌড়লেও ছায়া শেষ হবে না। আপনি কি মনে করছেন দুনিয়ার 100 বছর? জিনা, জান্নাতের 1 বছর, একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে জিন্দেগিতে কত সুবহানাল্লাহ পড়বেন, কত গাছ লাগাইবেন, আপনার জান্নাতে আপনি লাগান, লাভ আমার, ঠিক না বেঠিক? এটাই আমার। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে নেক আমল করলো, ইবাদত করলো, মালিকের দাসত্ব আর গোলামি করলো, তার নিজের জন্যই করলো নাকি অন্যের জন্য করলো? ইবাদত করলে কার লাভ? আমার নিজের লাভ, ঠিক না বেঠিক? এই যে তাসবিহগুলো আছে, এগুলো পড়লে মালিক খুশি হয়ে যায়। পবিত্রতা বয়ান করলে আমাদের আরেক বুজুর্গ বলেন, সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ পবিত্র। কেটা পবিত্র? আমি বললে পবিত্র না আল্লাহ আগের থেকে পবিত্র? তা আমি বলার দ্বারা আল্লাহর কি এসে গেছে? সুবহানাল্লাহ, আল্লাহ তো পবিত্র ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না বেঠিক? আমার কি লাভ? কারণ আমি যে জবান দিয়ে সুবহানাল্লাহ কই, এই জবানের ভিতরে মিথ্যার গুণ আছে না নাই? গীবতের গুণ আছে না নাই? ফাহশার গুণ আছে না নাই? গীবতের গুনাহ, চুগলখড়ির গুনাহ, হারাম খাওয়ার গুনাহ দিয়ে জিহ্বা ভরপুর। এমন এক জিহ্বা নিয়ে যখন মালিকের পবিত্রতা বয়ান করি, বুজুর্গরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দাটাকে পবিত্র বানায় দেয়। আর যে পবিত্র হবে সেই তো জান্নাতি, ঠিক না বেঠিক? বলতেছিলাম আমার প্রাণের ভাইয়েরা,
জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ঘোষণাকারী ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতীরা শুনো, তোমাদের জন্য আজকে ঘোষণা মালিকের পক্ষ থেকে এমন এক নিয়ামতের, এই নিয়ামত আর কোনোদিন চেনানো হবে না, কেড়ে নেওয়া হবে না, হারিয়ে যাবে না। এই যে জান্নাতে ঢুকেছ, আবাদুল আবাদ, অনন্ত সীমকাল সময় জান্নাতে থাকবা, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ঘোষণাকারী ঘোষণা করে বলবো, ও জান্নাতীরা শুনো, অনন্ত সীমকাল সময় জান্নাতে থাকবা, এত লম্বা সময় জান্নাতে থাকবা, কোটি কোটি বছর অতিক্রম হবে, আর কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ। অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সব সময় সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তারহামু আবাদা। জান্নাতি ঘোষণাকারী ঘোষণা করে বলবে, হে জান্নাতীরা শুনো, এই যে জান্নাতে প্রবেশ করলা, আবাদুল আবাদ, অনন্ত সীমকাল সময় থাকবা, কিন্তু আর কোনোদিন বুড়া হইবা না। কি হইবা না? যৌবন থাকবে, যুবক থাকবা। এজন্য তো নবীজি একবার মিজাহ করে বলেছিলেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালা মানুষ জান্নাতে যাবে না। এর মানে কি বুড়া কালা জান্নাতে যাইব না? যাইব, বুড়া আর বুড়া থাকবো না, সব বুড়া তখন জওয়ান হয়ে যাইব। সুবহানাল্লাহি বিহামদি। কালা কালা থাকবে না, জান্নাতীরা ঢুকার সাথে সাথে সব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর মানে ওই যে জান্নাতি, জান্নাতে ঢুকলা, কোটি 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 বছর অতিক্রম হবে, কিন্তু জান্নাতি তুমি 33 বছরের যুবক হয়ে যে জান্নাতে ঢুকলা, কোটি কোটি বছর অতিক্রম হওয়ার পরেও তোমার বয়স 33 বছর একদিনও হবে না। অর্থাৎ অনন্ত সীমকাল সময় তুমি যুবক থাকবা, আর কোনোদিন বুড়া হইবা না। সুবহানাল্লাহ। 4 নাম্বার ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। এ জান্নাতি, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত যে পাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ ও নিয়ামত দান করেছে, কমতে দূরের কথা, দিন দিন শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো আর কোনোদিন চিনিয়ে নেওয়া হবে না। এই চিরস্থায়ী জান্নাতি যারা হাসরের ময়দান থেকে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই ঘোষণা করবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি চিরস্থায়ী জান্নাতে সাঈদ দলের অন্তর্ভুক্ত হাসরের ময়দান থেকে যেতে চাই কিনা? যাইছে হাত তুলে দেখান দেখি কে কে চায় চিরস্থায়ীভাবে হাসরের ময়দান থেকে সাঈদ দল অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? এবার আসেন, এটা তো সাঈদের কথা বললাম, তাহলে সাকির কথা একটু বলেই নেই। সাকি যারা হবে তাদের ব্যাপারে মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ফুজুহু ফাগুল্লুহ, দর তাকে পাকড়াও কর। শুধু দরে যদি শেষ হইতো জাহান্নামীর জন্য কতই না ভালো হইতো, কিন্তু না না, আল্লাহ পাকের আদেশ আসবে, ওরে শিকল দিয়ে বান। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীর আসামিকে শিকল দিয়ে বানবে। শুধু যদি বেঁধে শেষ হইতো জাহান্নামীর জন্য কতই না ভালো হইতো, শুধু বেঁধে শেষ হবে না, আল্লাহ পাকের নির্দেশ আসবে, ওই জাহান্নামীকে টেনে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে দাঁড় করায় দেয়। শুধু যদি জাহান্নামের মাঝখানে নিয়ে দাঁড় করাইতো, তাহলে জাহান্নামীর জন্য কতই না ভালো হইতো, কিন্তু না না, আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, অর্ডার আসবে, ওই জাহান্নামীর শরীরে, জাহান্নামের ভিতরে আগুনের পোশাক পরাইয়া দে। নাউজুবিল্লাহ। আগুনের পোশাক পরাইলে আরাম লাগবে? কথা বলে না, আরাম লাগবে? জাহান্নামীদেরকে যদি আগুনের পোশাক পরাইয়ে যদি শেষ হইতো কতই না ভালো হইতো, কিন্তু তা না, আল্লাহ পাকের আদেশ আসবে, জাহান্নামের শরীরের ভিতরে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দে। যখন হামিম গরম পানি ঢেলে দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামের শরীরটা, গোশতগুলো হাড্ডি ছাড়া হয়ে যাবে, পেটের ভিতরে, শরীরের ভিতরের অংশগুলো পচে গলে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যে অবস্থা, এই শাস্তি 1-2 দিন চলবে না। এই যে জাহান্নামী শাস্তি ভোগ করতে থাকবে অনন্ত অসীম সময়। এক পর্যায়ে জাহান্নামীরা মালিক ফেরেশতা
জাহান্নামের দারওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, একটু আল্লাহকে বলো না আমাদেরকে যেন মরণ দিয়ে দেয়, আমরা যেন মইরা যাই, আর এই জাহান্নামের আযাব ভাল লাগতেছে না, আর সহ্য করতে পারতেছি না। রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ আসবে, আর কোনোদিন তোদের মরণ হবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই হলো জাহান্নামীদের অবস্থা। আমরা তো জান্নাতে যাইতে চাই, ঠিক না বেঠিক? সাঈদের অন্তর্ভুক্ত হইতে চাই। তো যদি সাঈদের অন্তর্ভুক্ত হইয়া চিরস্থায়ীভাবে জান্নাতে যাইতে চায়, তাহলে দুইটা জিনিস লাগবে। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার, সন্তুষ্টি লাগবে কার? আওয়াজ করে বলেন কার? দুই নাম্বার, আমাদের নবীজির সুপারিশ। দুই নাম্বার কি? বলেন আমাদের নবীজির। এক নাম্বার সন্তুষ্টি কার? দুই নাম্বার সুপারিশ কার? এই দুই জিনিস ছাড়া কোন মায়ের সন্তান জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহর সন্তুষ্টি লাগবে, নবীজির সুপারিশ লাগবে। নবীর সুপারিশ আর আল্লাহ পাকের সন্তুষ্টি, এই দুই জিনিস যদি হাসিল হয়ে যায়, তাহলে আল্লাহর ওই বান্দা সাঈদের অন্তর্ভুক্ত হইয়া হাসরের জমিন থেকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা, এই আয়াতে কারিমার ভিতরে কেমন জানি রব্বুল আলামিন বলে, বান্দারে আমার সন্তুষ্টি হাসিল হয়ে যাবে যদি দুনিয়াতে আমার নবীর সুপারিশটা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ কোনা। আমার সন্তুষ্টি হাসিল হয়ে যাবে দুনিয়াতে যদি আমার নবীর সুপারিশটা অর্জন করে নিতে পারো। নবীর সুপারিশ কেমনে অর্জন করব? মুফাসসিরিন হযরত বলেন, নবীর সুপারিশ যদি কেউ অর্জন করতে চায়, তাহলে নবীজিকে তিন দিক থেকে সবচাইতে সর্বোচ্চ ভালোবাসতে হবে। কয় দিক থেকে? তিন সেক্টর, তিনটা দিক থেকে রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এক নাম্বার, নিজের জীবনের চাইতে। নিজে বলেন কার চাইতে? আমার জীবনের চাইতে প্রত্যেকের নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। কারে বেশি? আল্লাহর রসুলকে। বলেন কাকে? আল্লাহর রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, মা বাবা স্ত্রী সন্তান পুত্র থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। তিন নাম্বার, সম্পদ ধন দৌলত বাড়ি গাড়ি আল্লাহ পাক যাকে যতটুক দান করছেন, এই সব কিছু থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? এই তিন দিক থেকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আর এই তিন দিক থেকে রসুলকে বেশি ভালোবাসা, এটা সুন্নত আর নফল না, এটা ফরজ। এটা কি কথা বলেন? এটা কি? নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসা, নিজের মা বাবার চাইতে সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসা, নিজের সম্পদের চাইতে মাল দৌলতের চাইতে রসুলকে বেশি ভালোবাসা ফরজ। অর্থাৎ রসুলকে তিন দিক থেকে ভালোবাসতে হবে। দলিল কি? দলিল এক নাম্বার, রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের 6632 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হিশাম বলে, একদিন আমরা রসুলের সাথে সফরে ছিলাম। কয়েকজন সাহাবী একসাথে রসুলের সাথে সফর সঙ্গী। নবীজির সাথে ওই সফরের ভিতর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহর রসুল উমরের হাত ধরে ধরে হাঁটতেছেন। উমর রাদিয়াল্লাহু এক সময় নবীজির দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। তবে উমর একথা বুঝাইলেন, আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। রাসূল কয়, লা, এর মানে হলো উমর এখনো কামেল মুমিন হতে পারো নাই। এর মানে তুমি যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, নবী আমাকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, তৎক্ষণাৎ ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিতেছি আমি আমার নিজের জীবনের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রসুল কয়, আল আন। বদরুদ্দিন আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারীর শরাহ ভিতরে লেখেন, এই কথা আল আনের মানে হলো আল্লাহ রসুল বুঝাইলেন, এই মুহূর্তে উমর তুমি কামেল মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস দ্বারা কি বুঝাইলাম? এই হাদিস দ্বারা বুঝাইলাম রসুলকে যে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। দলিল আছে না নাই? নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বারে বুখারী শরীফের 14 নম্বর হাদিস,
নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন তোমার মা বাবা সন্তান স্ত্রী পুত্র সবচেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? সন্তানাদি মা বাবার চাইতে রাসূলের ভালোবাসা কম না বেশি? এই হলো 2 নাম্বার। 3 নাম্বার মুসলিম শরীফের 72 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রাসূলকে তোমার সম্পদ ধন দৌলতের চেয়ে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে জবান খুলে একটা বড় করে সুবহানাল্লাহ বলেন, পারবেন তো? এই যে 3টা সেক্টরের দিক থেকে 3 দিক থেকে ভালোবাসার কথা বললাম, নিজের জীবনের চাইতে মা বাবার সন্তানের চাইতে মাল দৌলতের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই 3টা গুণ পূর্ণভাবে সকল সাহাবায়ে কেরামের ভিতরে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় সাহাবীর ভিতরে ছিল? সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে এই 3 গুণ পূর্ণভাবে ছিল। সুবহানাল্লাহ বলেন। তবে একজনের ভিতরে শুধু পূর্ণ না, এই 3টা গুণ একজনের ভিতরে পরিপূর্ণভাবে ছিল। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এই যে 3টা গুণ বললাম, নবীজিকে নিজের জীবনের চাইতে, নবীজিকে মা বাবার সন্তানের চাইতে, নবীজিকে ধন দৌলত টাকা পয়সার চাইতে বেশি ভালোবাসতে হবে। এই 3টা গুণ সকল সাহাবীদের ভিতরে পূর্ণ ছিল, কিন্তু এক সাহাবীর ভিতরে শুধু পূর্ণ না, একজনের ভিতরে 3 গুণ পরিপূর্ণভাবে ছিল। সুবহানাল্লাহ। ওই সাহাবী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেমনে পূর্ণ আর পরিপূর্ণ? সকল সাহাবায়ে কেরাম নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে সকল সাহাবায়ে কেরাম নবীজিকে মা বাবা সন্তানের চাইতে ভালোবাসতে সকল সাহাবায়ে কেরাম নবীজিকে টাকা পয়সা ধন দৌলতের যে ভালোবাসতে সবার ভালোবাসা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে শুরুই হয়। সুবহানাল্লাহ। দেখেন না, সাহাবায়ে কেরাম নিজের মা বাবার চাইতে জীবনের চাইতে ভালোবাসছে, তো আল্লাহ পাক দুনিয়াতে সাহাবীদেরকে নাকের ভিতরে জান্নাতের গ্রান লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এক হাদিস আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজিস সাহাবার 2য় খণ্ডের 72 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস নিয়ে আসছে। নবীর এক সাহাবী যার নাম হলো সাদ ইবনে রবিয়া, নবীর এক প্রিয় সাহাবী। আরেক সাহাবী হলো হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, রাসূল বলেন যায়েদকে, যায়েদ দেখো তো আমার সাদ কোথায় আছে, খুঁজে বাহির করে আনো। যায়েদ ইবনে সাবিত বলেন আমি খোঁজ করার জন্য দৌড় দিলাম, রাসূল আমার পিছন দিয়ে ডাক দিয়ে কই যায়েদ দাঁড়াও, আমার সাদকে যদি পাও তাহলে আমি রাসূলের পক্ষ থেকে তারে সালাম দিবা। সুবহানাল্লাহ। আরে পৃথিবীর দিক দিগন্ত থেকে প্রান্ত থেকে মানুষ, পৃথিবীর সকল মানুষরা নবীজিরে সালাম দেয়, আর নবী যারে সালাম পাঠাইতেছে ওই সাহাবীর মর্যাদা কতটুকু। সুবহানাল্লাহ। যায়েদকে রাসূল বলে যায়েদ আমার সাদকে পাইলে আমি রাসূলের পক্ষ থেকে সালাম দিবাম। যায়েদ বলেন আমি আবার ছুটলাম, নবী আবার পিছন দিয়ে ডাক দিয়ে বলে যায়েদ শুধু সালাম দিয়ে শেষ করবা না, আমার সাদকে যে হালতে যে পরিস্থিতি তখন পাইবা, তখন তাকে জিজ্ঞাসা করবা তার এই পরিস্থিতির ভিতরে এখন তার কেমন লাগতেছে, তার হালত কি, তার এখন কেমন লাগতেছে। যায়েদ ইবনে সাবিত বলেন আমি যাইয়া উহুদের প্রান্ত খুঁজতেছিলাম, খুঁজে পাই না, খুঁজতে এক পর্যায়ে উহুদের এক প্রান্তের কিনারায় গিয়ে দেখি এক সাহাবী উপর হয়ে শুয়ে আছে, মুখটা তলের দিকে পিঠটা উপরের দিকে। যায়েদ ইবনে সাবিত বলে আমি তাকিয়ে দেখি তার শরীরের ভিতরে 70-এরও অধিক তীর আর বল্লমের আঘাত লেগে আছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত সাদ ইবনে রবিয়ার পাশে যাইয়া ডাক দিয়ে বলল ভাই তুমি কি সাদ? কহা শুনো ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাউস সালাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিছে সুবহানাল্লাহ। সাদ ইবনে যায়েদ ইবনে সাবিত বলেন আমি যখন তার কানের ভিতরে নবীর সালাম পৌঁছাইছি সাথে সাথে কেমন মরা মানুষ যেমন কেমন জানি জেতা হয়ে গেছে সুবহানাল্লাহ। অর্থাৎ এতক্ষণ মৃত্যুর শেষ প্রান্তে রুহটা চলে যাবে কিন্তু নবীর সালাম শুই না বলে নবীর প্রতিও সালাম, ও যায়েদ তোমার প্রতিও সালাম। যায়েদ বলে ভাই আমাকে আমার রাসূল শুধু সালাম পাঠায় না, তোমার একটা কথা জিজ্ঞাসা প্রশ্ন করতে বলছে। কি প্রশ্ন? এই যে তুমি নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহ রাসূলের জন্য শরীরের ভিতরে এতগুলো তীর আর বল্লমের আঘাত নিয়ে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো, তোমার এই মুহূর্তে কি খারাপ লাগে না, কষ্ট লাগে না? তখন সাদ ইবনে রবিয়া বলে যায়েদ আমার রাসূলকে গিয়ে জানায় দিবা আমি এই মুহূর্তে উহুদের এই প্রান্তরে জান্নাতের ঘ্রাণ পাইতেছি সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আর ভালোবাসা যে নিচে দুনিয়াতে আল্লাহ পাক তারে জান্নাতের ঘ্রাণ লাগাই দিয়েছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রাসূলের ভালোবাসা মহব্বত এটা ঈমান। এটা কি বলেন? এটা ঈমান। তাহলে বলতেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা নবীজিকে নিজের জীবনের চাইতে, আবার কোন সাহাবী নিজের মা বাবার চাইতেও, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত একদিন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে সুলুল, একদিন আল্লাহর রাসূল এক ছোট সাহাবায়ে কেরামের জামাত নিয়ে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে সুলুলের পাশ দিয়ে যাইতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিকের সরদার এক জায়গায় বসে গেছে আমার নবীদের নিয়ে সমালোচনা করতেছিল। নবীজি যখন তার কাছ দিয়ে যাইতেছি বালুর রাস্তা দিয়ে যদি 2-4-5 জন একসাথে চলে একটু আধটু বালু উড়বে কিনা? বালু উড়াউড়ি করতেছে। এই কিছু বালু গিয়ে আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিকের সরদারের গায়ে লাগছে। এই বেয়াদব বলে কি জানেন? বেয়াদব বলে ছি ছোট লোক মুহাম্মদের বালু আইসা আমার শরীর লাগছে, নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলছে নবীদের জামাতের সাথে যারা সাহাবী ছিল ওদের ভিতরে একজন এমন ছিল, এই মুনাফিকের সরদারের ছেলে আব্দুল্লাহ। বাপ হইল মুনাফিকদের সরদার আর ছেলে হলো নবীর এক প্রিয় সাহাবী সুবহানাল্লাহ। এই সময় এই ঘটনা ঘটছে, সন্তান দেখছে, সাথে সাথেই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম যিনি আপনার উপরে সত্য কিতাব নাযিল করেছে, যিনি আপনাকে সম্মানিত করেছেন, ওগো নবীজি আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে এখন এই মুহূর্তে আমি আমার বাবার মাথাটা কাইটা আপনার কাছে নিয়ে আসতে চাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাবার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? এটা তো বড় বড় মুরব্বী যুবক সাহাবীর গল্প শুনলেন। এবার আছেন মাজমু জাওয়াইদ হাদিসের কিতাব, হুসাইন ইবনে উহুদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। নবীর এক ছোট সাহাবী, পিচ্চি সাহাবী, নাম তলহা ইবনে বারাহ। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, এই তলহা ছোট সাহাবী নবীর সাথে সাক্ষাৎ করছে। তলহা নবীর কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি সুবহানাল্লাহ। ছোট সাহাবী বলতেছে রাসূলকে আমি আপনাকে ভালোবাসি। রাসূল কই তুমি যে আমারে ভালোবাসো এটা বুঝবো কেমনে? তখন তলহা কি জবাব দিছে জানেন? তলহা কি ইয়া রাসূলুল্লাহ এখন এই মুহূর্তে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তৎক্ষণাৎ তা পালন করব সুবহানাল্লাহ। রাসূল কয় তাই নাকি? তাহলে এক কাজ করো, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে দেখা যায়, তোমার বাবার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইবেন না? এই কথা যখন রাসূল বলছে তলহা দেরি করে নাই, ছুরি নিয়ে যাইতেছে বাপের মাথা কাটার জন্য। পিছন দিক থেকে রাসূল ডাক দিয়ে বলে তলহা যাস না, আমাকে আল্লাহ দুনিয়াতে বাবার মাথা কাটার জন্য পাঠায় নাই, বরং বাবার সন্তানের মহব্বত বাড়ানোর জন্য পাঠাইছে। ঠিক না ঠিক? আমি পরীক্ষা করলাম আসলে আমাকে কতটুকু মহব্বত করো, তুমি প্রমাণ দিয়েছো তোমার ভিতরে আমি নবীর প্রেম আছে। শুধু আজকে থেকে তুমি আমারে ভালোবাসো না, ঘোষণা দিলাম আমি রাসূল তলহা তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী বলেন হুসাইন ইবনে উহুদ বলেন হঠাৎ করে তলহা নবীর দরবারে আসে না। নবীজি যখন জানতে চাইলেন কি ব্যাপার, আমার ছোট সাহাবী তলহাকে কেন দেখি না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তলহা কেমনে আসবে, তলহা তো অসুস্থ হয়ে আছে। নবীজি যখন তার অসুস্থতার কথা শুনছেন, সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার প্রেসিডেন্ট নবী, তিনি তৎক্ষণাৎ তলহাকে দেখার জন্য তলহার বাড়িতে চলে গেছে সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি সারা যিনি নাকি রহমাতুল লিল আলামিন, এত বিশাল মর্যাদাশীল নবী
ছোট্ট এক সাহাবী অসুস্থর কথা শুনছে আর নবী তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবী তার বাড়িতে যাইয়া তলহাকে দেখলেন, দেখে বুঝতে পারলেন রসুল যে তলহা বেশি দিন থাকবে না। এজন্য তলহার বাবাকে ডাক দিয়ে বলে, তো এই শুনো তলহার বাবা, তোমার তলহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিবা, কারণ আমি রসুল নিজে তার জানাজা পড়াবো, আমি রসুল নিজে তার কাফন দাফন করব। খুশির সংবাদ না দুঃসংবাদ? খুশির সংবাদ না, নবী জানাজা পড়াবো, কাফন দাফন করব। এই কথা রসুল বলে আয়েশা পড়ছে। তলহা ডাক দিয়ে বলে, তলহা তার বাবাকে বলে, বাবা নবী যখন চলে যায় কি বলছিল তোমাদের কাছে? তলহার বাবা বলে, বাবা রে, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম এখনো পর্যন্ত যত মাকামে উঠতে পারে নাই, নবীর মহব্বত পায় নাই, তুমি আর চাইতেও বেশি পাইছো। সুবহানাল্লাহ। এ তলহা, নবীজি বলেছেন তুমি যদি মারা যাও, রাতে হোক বা দিনে, তোমার নবীকে যেন খবর দেই, রসুল নিজে জানাজা পড়াবে, রসুল নিজে দাফন কাফন করবে। তলহা কুমা, তলহা কো বাবা খবরদার, আমি যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার রসুলকে খবর দিও, এটা আমার সৌভাগ্য, রসুল জানাজা পড়াবে, কাফন দাফন করবে। কিন্তু আমার মরণ যদি রাতের বেলা হয়, দেরি করবা না, রসুলকে খবরও দিবা না, যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাইয়া জানাজা পড়ে মাটি দিয়ে দিবা, দাফন করে দিবা। তলহার বাবা বলে, কি ব্যাপার, তুমি কি চাও না তোমার রসুল তোমার জানাজা পড়াক? হযরত তলহা পিচ্চি ছোট সাহাবী বলে, মা বলে, বাবা অবশ্যই চাই, তবে আমি কথা জানি আমার রসুল আমার মৃত্যুর সংবাদ শুনে মুহূর্তকাল দেরি করবে না, আমাকে দেখার জন্য, জানাজা পড়ার জন্য আমার বাড়িতে আসবে। আর রাতের বেলায় আমি যদি মারা যাই, আমার রসুল যদি রাতের বেলায় আমার বাড়িতে আসে, মদিনার গলি পথ, গিরি পথ দিয়ে, পাহাড়ির অঞ্চলের ভিতর দিয়ে, এখনো মদিনার জমিনে ইহুদিদের কম অভাব নাই। ইহুদিরা যদি আমার রসুলকে রাস্তায় একটা আঘাত করে বসে, তাহলে আমি তলহা মরে গিয়েও কবরে গিয়ে শান্তি পাইব না। সুবহানাল্লাহ। এই মারা গেছে রাতের বেলা দাফন কাফন করে লাইছে, নবীদের কাছে খবর আসছে। রসুল শুনে, কে ব্যাপার, আমারে খবর দিলা না কেন? তো বলছে তলহার বাবা, যা তলহা এরকম বলছিল। আচ্ছা শুনেন, যখন এমন বক্তব্য তলহার পক্ষ থেকে শুনছে, নবীর মোহাম্মত বাড়ছে না কমছে? আরো বাড়ছে। রসুল নিজে তলহার কবরের পাশে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে দাঁড়াইয়া দোয়া করছে, ইয়াদহাকুনা ইলাইহি ওয়া তাদহাকুনা ইলাইহি, আল্লাহ আমি তলহার প্রতি খুশি, ও মালিক আমার তলহা যখন তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি যখন আমার তলহার সাথে সাক্ষাৎ করবা, দুনুদেন যেন হাস্য উজ্জ্বল, অর্থাৎ আল্লাহ তুমিও হাসি উজ্জ্বলে, আমার তলহাও যেন হাসি উজ্জ্বলে তোমার সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। তো সাহাবী কেরাম তারা মা বাবার চাইতে নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? এটা তো বললো। আরেকটা ছোট্ট কথা বলে হুজুর আছে, আমি শেষ করে দিব। আরেকটা, এতক্ষণ তো শুনলেন মা বাবা সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসছে। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বয়স যখন 8 বছর, আমার মা আমারে ধরে টাইনা নিয়ে গেছে নবীর দরবারে, নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মদিনার আনসারী সাহাবায়ে কেরাম পুরুষ আর মহিলা নাই, যে যেভাবে পারছে নবীকে সাহায্য করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে কত কিছু দিয়ে সাহায্য করলো, কিন্তু নবীজি আমি তো গরিব মানুষ, আমি আপনাকে কি দিব, আমার এমন দেওয়ার মতন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমার আছে, এজন্য আমি আমার এই সন্তানটাকে আপনার খেদমতের জন্য হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, ওই যে আমার মা 8 বছর বয়সে আমাকে ধাক্কা দিয়ে নবীর দরবারে দিয়েছিল, 8 বছর থেকে শুরু করিয়া টানা 10 বছর পর্যন্ত আমি আমার নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসছে কিনা? আচ্ছা, 3 নম্বর আরেকটা, যেটা মাল ধন সম্পদের চাইতে রসুলকে বেশি ভালোবাসছে। হ্যাঁ, as-সাহিহুল মুসনাদের কিতাব, একটা বিশাল বড় হাদিসের কিতাব। ওই কিতাবের ভিতরে হাদিস আছে, নবীজির এক গরিব সাহাবী, মদিনার এক সাহাবী নবীজির গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সাথে আমার আরেক বাইরে একটা খেজুর গাছ আছে, ওই গাছটা আমার বাড়ির উপরে এসে গেছে। ওগো নবীজি, এই গাছ আমার বাড়ির উপরে আসার কারণে আমি আমার বাড়িটাকে এরিয়া এরকম কি কয় দেওয়াল করতে পারতেছি না। গো নবীজি, আপনি যদি একটু আপনার ওই সাহাবীকে বলে দিতেন, ওই গাছটা যদি আমারে দিয়ে দিত, তাহলে আমি আমার বাড়িটাকে এরিয়া করে নিতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, বললেন, এই তোমার এই ভাই, তাকে যদি তুমি এই গাছটা দিয়ে দাও, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের একটা জিম্মাদারি নিলাম এমন একটা খেজুর গাছের। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি যদি তোমার ভাইকে গাছটা দিয়ে দাও, তাহলে আমি রাসূল জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার নিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু ফাআবা, সে অস্বীকৃতি জানাইছে, সে কো না দিবে না। এই যে ঘটনা ঘটতেছে, নবীর আরেক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবী? হযরত আবু দাহদা, দারদানা আবু দাহদা রাদিয়াল্লাহু ঘটনা দেখছে। আবু দাহদা এই জিনিস দেখিয়াই ওই যে যার খেজুর গাছ তার পিছনে তার বাড়িতে গেছে, গিয়া বলে ভাই আমি তোমার কাছ থেকে ওই খেজুর গাছটা কিনতে যাই। একটু আগে রাসূল যে খেজুর গাছের কথা বলেছিল, এর বিনিময়ে আমার একটা খেজুর গাছের বাগান আছে। মুহাদ্দিসিন হযরত বলেন ওই বাগানের ভিতরে তৎকালীন সময়ে সবচেয়ে উন্নত মানের খেজুর গাছ ছিল। এক দুইটা গাছ না, 600 গাছের একটা বাগান। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলে ভাই আমার এই পুরা বাগান দিয়ে আমি তোমার এই গাছটা কিনতে চাই। ওই সাহাবী বলে কি ব্যাপার, তুমি কি আমার সাথে মশকারি করো কিনা? এক গাছের বদলে তুমি 600 খেজুরের বাগান দিয়ে দিবা? হা হা, কেন দিবা? জানো না আমার রাসূল বলেছে একটা গাছের বিনিময়ে জান্নাতের জিম্মাদার একটা গাছ নিবেন। আমি আমার 600 বাগানের দরকার নাই, আমার রাসূলের দেওয়া জিম্মাদারি ওই জান্নাতের গাছটার দরকার। সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বলছে গাছ দিয়ে দিছে নবীজির কাছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছ চাইছিলেন আপনি খেজুর গাছ, এটা এখন আমার মালিকানা, আমি মালিক হয়ে গেছি। ওগো নবীজি আমি এই গাছ এনেছি, আপনি আমার ওই জান্নাতের গাছের জিম্মাদার হন। রাসূল বলে তাই নাকি? তাহলে এক কাজ করো, এই গাছের মালিক ওই যে গরিব সাহাবীটা এখনো দরবারে বসে আছে, তারে দিয়ে দাও। হ্যাঁ হযরত আবু দাহদা বলে ভাই আমি এই খেজুর গাছের মালিক, আমি তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস এখানেই শেষ না। ওই সাহাবী যে বাগান দান করছে, এই বাগানের ভিতরে তার বাড়িঘর আছে, এই বাগানের ভিতরে বাড়িঘর, তার ভিতরে বউ বাল বাচ্চা আছে, এমনকি মিষ্টি কুয়াও আছে, পানির ব্যবস্থাও আছে। সাহাবী বাগানের না দুইকা বাগানের কিনারায় দাঁড়ায়া বউ বাচ্চারা ডাকতেছে বাহির হয়ে আসার জন্য। তো বউ বাচ্চা বলে বাহিরে দাঁড়ায় রয়েছেন, ভিতরে আসেন। না না তোমরাই বাহিরে আসো। আসার পরে সাহাবী বলে শোনো আমি আমার পুরা বাগান এক খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কেমনে কেমনে? সাহাবী যখন পূর্ণ ঘটনা বিবির কাছে খুইলা বলছে, বিবিও এমন বিবি রে বাবা, বিবি কো আজকের ব্যবসাটাই সবচেয়ে লাভবান ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে জানের চাইতে মালের চাইতে মা বাবা সন্তানের চাইতে কম বাঁচছে না বেশি বাঁচছে? তাহলে আমাদের নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এবার আসেন আমার শুরু কথা থেকে শেষ পর্যন্ত কথা কি বলছিলাম। প্রথমে হাসরের জমিন থেকে মানুষগুলো কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। একদল সাঈদ আর একদল শাকী। সাঈদ যারা চিরস্থায়ীভাবে জান্নাতি, শাকী যারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। সাঈদ চিরস্থায়ীভাবে যারা হতে চায় তাদের জন্য 2টা জিনিস লাগবে, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সুপারিশ। আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সুপারিশ যদি কেউ পাইতে চায়, নবীজিকে 3 দিক থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে, নিজের কি জীবনের চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পদের সাথে। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই যে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এগুলোকে যে মহব্বত করেন, আল্লাহর ঘর এটা কার ঘর? কথা বলেন কার ঘর? এই ঘরে যে যত বেশি যাবে সে আল্লাহর মেহমান। সে কার মেহমান? হাদিসে আছে যদি কোনো নামাজিকে কষ্ট দেওয়া হয় আল্লাহ পাক নারাজ হয়, কারণ আল্লাহর মেহমান। যে জান্নাতের বাগান হলো মসজিদ, যেখান থেকে তাজা তাজা রহমত বন্টন হয়। এজন্য বেশি বেশি মসজিদে বসবেন, কারণ আপনি যদি মসজিদে গিয়ে বসেন, হাদিসে আছে রাসূল বলেন হঠাৎ করে যদি কোনো মুসল্লি মসজিদে না পাওয়া যায়, রাসূল বলে তখন ফেরেশতারা তাকে খুঁজতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কোনা হঠাৎ করে এক মুসল্লি নাই মসজিদে, ফেরেশতারা খুঁজে। কোথায় খুঁজে? মসজিদের ভিতরে না পাইলে ওযুখানাও গিয়ে খুঁজে, তাও না পাইলে খুঁজলে যখন শুনতে পারে মুসল্লির অসুখ হয়ে গেছে, আপনার কি কয় মেডিকেলে আছে, হসপিটালে আছে, তখন ফেরেশতারা দলে দলে দলবদ্ধভাবে এই রোগীকে দেখার জন্য হসপিটালেও চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মসজিদের সময় কম লাগাবো না বেশি লাগাবো? মসজিদের পরিবেশে থাকবো। ফিতনার জমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সেই পূর্ণ মহব্বত আর ভালোবাসা নিয়ে জিন্দেগীর আখেরি নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন।